নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়োগ 2025 সম্পূর্ণ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। যাদের যোগ্যতা হলো মাধ্যমিক তারাও আবেদন করতে পারবে, যাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক তারাও আবেদন করতে পারবে, যাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন তারাও আবেদন করতে পারে। এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। এখানে কারা আবেদন করতে পারবে? একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, একজন ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের আমি বলবো যে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য যোগ্যতা তোমাদের কি প্রয়োজন। দেখো, তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি, এখানে বিভিন্ন পোস্ট আছে। প্রথম পোস্টটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে গেলে গ্রুপ সি অনুযায়ী তোমাদের বেতন থাকবে লেভেল 2তে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছর। এটা কিন্তু জেনারেল প্রার্থী, তাদের ক্ষেত্রে বয়সটা বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারবে, ঠিক আছে। পরবর্তী পোস্টটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। মানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে ইংলিশে টাইপ করতে হলে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান পোস্ট। এই টেকনিশিয়ান পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। এখানে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি কিন্তু তোমাদের জেনারেল প্রার্থীদের বয়স কিন্তু বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি কিন্তু বয়সে 5 বছর, আর ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানেও যোগ্যতা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 55% তোমাদের নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং 1 বছরে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ল্যাব টেকনোলজি নিয়ে, অর্থাৎ ডিএমএলটি ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে। তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাদের এখানে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টটি কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, এটি কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এখানে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে সেখানে তোমাদের বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমাদের মাধ্যমিকের সঙ্গে 50% নাম্বার থাকতে হবে, এবং 1 বছরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ল্যাবে কাজ করার, ঠিক আছে। তো দেখো, তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কিন্তু সবই প্রুফ অফ ডেট অফ বার্থ তোমাদের লাগছে। তারপরে হচ্ছে ক্যাটেগরি, অর্থাৎ তুমি যদি ওবিসি এনসিএল ক্যাটেগরি থেকে বিলং করো, তার জন্য তোমাদের অ্যানেক্সার 1-এর তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যারা এসসি ক্যাটেগরি থেকে বিলং করছো, তাদের অ্যানেক্সার 3-এর ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করে কম্পিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে দিতে হবে, এবং যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন কিন্তু তোমাদের এটা প্রয়োজন হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যোগ্যতা। দেখো, মাধ্যমিক থেকে শুরু করতে হবে যোগ্যতা। তুমি ধরো কোনো উচ্চ মাধ্যমিক যোগ্যতার কোনো পোস্টে আবেদন করছো, মানে লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করেছো, তাহলে কিন্তু তোমাকে যে শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে দিলে তা কিন্তু হবে না। তোমাকে মাধ্যমিক থেকেই কিন্তু শুরু করতে হবে, তোমার মার্কশিট সার্টিফিকেট সবই কিন্তু তোমাকে শো করতে হবে।
তোমার যে পোস্টের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে সেই পোস্টে তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তোমাদের যা যা আছে সার্টিফিকেট সেটা তোমাকে দিতে হবে, আদার্স তোমাদের এটা লাগছে না। এরপরে হচ্ছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য এটাও তোমাদের লাগছে না। তো এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু রিকোয়ার্ড আছে, যেগুলো বললাম এগুলো কিন্তু ম্যান্ডেটারি। আরেকটি বলে দেবো, সেটা হলো গভর্নমেন্ট আইডি, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফও কিন্তু তোমাদের লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেস হচ্ছে, তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, সেখানে সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের প্রথমে একটি সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সামের যে সিলেবাসটা সেটা হলো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, সবই কিন্তু তোমাদের 20 কোশ্চেন 20 মার্কস করে থাকবে। তারপরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের থাকছে 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু নো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ টোটাল 100-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটাই কিন্তু তোমাদের জানা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার হবে। আলাদা সেকশন ওয়াইজ কিন্তু কাট আপ তোমাদের দেখা হবে না এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমাদের 1 করে থাকছে এবং নেগেটিভ মার্কিংটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে 0.25, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো তোমাদের পরবর্তী কি থাকছে, এলডিসি ইউডিসি ক্ষেত্রে পরবর্তী স্টেপ, অর্থাৎ একটি সিবিটি এক্সাম হচ্ছে, পরবর্তী তোমাদের যেটা হচ্ছে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট তোমাদের থাকছে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো অথবা 30টি শব্দ প্রতি মিনিটে তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার, এখানে ক্লিয়ার করা আছে। এছাড়া তোমরা যারা টেকনিশিয়ান 1 বা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবে, সেখানে তোমাদের কি হচ্ছে যে নাম্বার অফ কোশ্চেনগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জিকে এর ওপর, তারপর জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, শুধু সাবজেক্টের ওপর যে প্রশ্নটা থাকবে সেটা হলো 60 কোশ্চেন 60 মার্কস তোমাদের থাকছে। 100 কোশ্চেন 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, কিন্তু এই সব যে সাবজেক্টগুলো এগুলোর যেমন জিআই, জিকে, ইংলিশ আর অ্যাপটিটিউড, এগুলোর কিন্তু তোমাদের মানটাকে কমিয়ে দেওয়া হয়েছে, মানে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেনটাকে কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর 90 মিনিট তোমরা সময় পাচ্ছ এখানে। আচ্ছা, এখানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটাও বলে রাখি, এখানে ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ থাকবে এবং এখানেও তোমাদের 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে। এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, তোমরা একবার দেখতে পারো, এই সিলেবাসই কিন্তু তোমাদের ফলো করা হবে। এবার দেখো যে এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, যে রাজ্য থেকে তুমি বিলং করো না কেন প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হলো তোমাদের সিবিটি এক্সাম যেটা হবে সেটা হলো ডিব্রুগড় গুয়াহাটিতে হবে এবং তোমাদের কম্পিউটার যে স্কিল টেস্ট যেটা নেওয়া হবে সেটাও কিন্তু ডিব্রুগড় গুয়াহাটিতেই হবে, অর্থাৎ আসামেই কিন্তু হবে এবং তোমাদের আসামেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে রিল্যাক্সেশনের ব্যাপারটা বলা আছে যে এসসি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসিরা 3 বছর, যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম কিন্তু তোমাদের রিল্যাক্সেশন আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এখানে তোমাদের অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, 3 এর কিন্তু তোমাদের ফর্মগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটাকে চেক আউট করে নেবে। এবার এখানে যে নিয়োগ করা হচ্ছে কবে থেকে আবেদন শুরু, দেখো তোমাদের বলে রাখি, এটা হলো রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টারের তরফ থেকে। ঠিক আছে, তো মেডিকেল যেসব ইনস্টিটিউট আছে সেখানেই তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এর আবেদন কিন্তু শুরু হয়নি, তবে এর জন্য পিডিএফ কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। এর পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নেবে কোন পোস্টের জন্য কত তোমাদের আবেদন মূল্য লাগছে সেটা একবার দেখে নাও। এলডিসি, ইউডিসি, টেকনিশিয়ান 1, ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সব পোস্টের জন্য ইউআর ওবিসিদের 2000 টাকা, এসসি আর ওম্যান ক্যান্ডিডেটদের 1600 টাকা মতো আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। দেখো তোমাদের আবেদন শুরুর ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। তোমরা দেখলে যে তোমাদের আবেদন খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। তো এই রিলেটেড যখনই কোনো আপডেট চলে আসবে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, তখনই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো যে কোন ডেট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, কি বৃত্তান্ত এবং ভ্যাকেন্সি কত আছে সেই ব্যাপারটাও তোমাদের কাছে তুলে ধরবো। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।